গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার, সকাল 8টার সময় ব্লগ শুরু করলাম। বেরিয়ে গেছি স্কুলের জন্য। দুদিন ধরে ব্লগ করে নিই, মনটা ভালো ছিল না। আজকে আবার ছেলে আসবে, মনটা বেশ ভালো লাগছে, তাই ব্লগটা শুরু করলাম। সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়ে বেরোলাম, আর নিয়েও এসছি ভাত, তার সাথে ডিমের অমলেট, একটু আলু সেদ্ধ। আর সকালের চাটা একেবারে স্কুলে গিয়ে খাবো। বাস স্ট্যান্ড অব্দি আজকে হেঁটেই যাচ্ছি, অটো ধরবো। অটোগুলো দাঁড়িয়ে আছে, ওইগুলোই ধরবো। বন্ধু, উঠে গেছি অটোতে, এইবার স্কুলে পৌঁছেও গেছি। আজকে না স্কুলে হঠাৎ করে একটু বাচ্চারা কম এসেছিল, কারণটা ঠিক বুঝতে পারলাম না। মনে হচ্ছে এক্সামের পরে কাল শনিবার পরশু রোববার বলে একটানা ছুটি নিয়েছে। এই দেখো, আমরা খাবার আনিয়েছি কিছু স্কুলে আজকে। তার কারণটা আমি পরে ভিডিওতে বলছি। বেরোনোর সময় গাছগুলো দেখে প্রাণ জুড়িয়ে যায় গো। হ্যাঁ, বেরিয়ে পড়েছি আবার সেই সুন্দর রাস্তা বেয়ে। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা ধরে চলতে চলতে দুপাশের দৃশ্য এক অপূর্ব মায়া ছড়িয়ে দেয়। একদিকে থাকে সারি সারি সবুজ গাছ, যেখানে মাঝে মাঝে দোল খায় বাতাসে মাথা নত করা লম্বা লম্বা বাঁশ গাছ। আর এইদিকে দেখা যায় নারকেল গাছের সারি, তাল গাছ, কিংবা কোথাও ছোট ছোট একটা দুটো পুকুর, যার জল যেন আয়নার মতো পরিষ্কার। হয়তো দুপুরের দিকে যদি একটু চুপ করে দাঁড়িয়ে থাকা যায়, সেই জলে পানকৌড়িও দেখা যাবে। আবার সেই পথ বেয়ে আস্তে আস্তে যখন শহরতলির দিকে ঢুকতে থাকি, তখন কিন্তু আকাশে বাতাসে ধুলো বেড়ে যায়। তবে যেহেতু মফস্বল এরিয়াতে ঢুকছি, তাই অনেক জায়গায় দেখা যায় বাড়ির মধ্যেকার গৃহিণীরা একটু বাইরে বেরিয়ে এসে গল্প করছেন, রোদ পোহাচ্ছেন। সে এক অদ্ভুত ভালো লাগা, অদ্ভুত সুন্দর দৃশ্য। এই দেখতে দেখতেই প্রায় ফাঁকা টোটোতে করেই আমি প্রায়ই স্কুল থেকে বাড়ির দিকে ফিরতে থাকি, আর মনটা একদম ফুরফুরে হয়ে যায় এত সুন্দর গ্রামের মধ্যে দিয়ে ফিরতে ফিরতে। বাড়িতে এসে চা বসিয়ে দিয়েছি, বললাম না আজকে মনটা ভালো। আজকে অনেক কিছু কিনে নিয়ে এসেছি, সিঙ্গারা, মাখা সন্দেশ, ছানার জিলিপি, এই সমস্ত। এখন এই চা করব। সাজিয়ে নিয়েছি প্লেটে সিঙ্গারা, ছানার জিলিপি আর চা। বন্ধুরা, মনে আছে মানে দুটো শাড়ি তোমাদের দেখিয়েছিলাম, সেই দুটো শাড়ির না ব্লাউজ আমি বানাতে দেবো। এই দেখো, তোমরা বলেছিলে এই শাড়িটা বেশি ভালো লাগছে, তোমরা বলেছিলে এটার কালারটা বেশি ভালো লাগছে। না, সত্যি কালারটা কিন্তু ভালো লাগছে, বেশ বেশ পিওর সিল্ক লাগছে। অ্যাকচুয়ালি কিন্তু অত দামি শাড়ি নয় এটা, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো ভাবছিলাম ওই জন্য কি ব্লাউজটা একটু বানিয়ে নিই। ব্লাউজ পিস যখন রয়েছে, আর ওই ব্লাউজ দুটো আনতে যাবো, তার জন্য এই শাড়িটা দেখো, এটা ব্লাউজ পিস আমি ভাবছি বানিয়ে নেবো। ব্লাউজ পিসটা একটু দেখে নিই। এ দেখো, ব্লাউজ পিসটার প্যাটার্নটা একটু আলাদা। এ দেখো, এরকম ভেতর খোলটা এরকম, তো ভালোই লাগবে ব্লাউজ পিসটার। মানে ডিজাইনটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা রয়েছে, আর ওনার যা মোটামুটি রিভিউস বেশ ভালো, কারণ অনেকে যারা বানায় তারা ভালোই বলছে আর কি। তো সেই জন্য মনে হচ্ছে এই দুটো ব্লাউজ নিয়ে আমার খুব একটা অসুবিধা হবে না, যে দুটো বানাতে দিয়েছি। কালকে যাবো আনতে, যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, ছুটি না পেলে আর যাওয়া যায় না। বাড়িতে এসে আর বেরোতে ইচ্ছে করে না, এরকম হয়েছে অবস্থা। তো যাই হোক, কাল যখন যাব তখন এই ব্লাউজ পিসটা কেটে নিয়ে যাব। আরেকটাও শাড়ি নিয়েছিলাম, অ্যামাজন থেকেই নিয়েছি, এরকম। সেটাও খুব সুন্দর। হুম, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এই শাড়িটা কিন্তু বেশি সুন্দর লাগছে। অন ক্যামেরা কী লাগছে আমি বলতে পারবো না, কিন্তু অ্যাকচুয়ালি এই শাড়িটা বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, এই শাড়িটার তো ব্লাউজ পিস আছে, দেখো সেটা রেডের উপরেই ব্লাউজ পিস আছে। যে ব্লাউজ পিসটা দেখো, এই রেডটা দেখেছো, মানে মেরুন বেশি এটা, আর এটা হচ্ছে একদম রেড, মানে কি বলবো, টমেটো কালারটা। তো এইটা এবং এইটা, এই দুটোই ভাবছি কেটে রাখি এখনই। আর এই শাড়িটা তো তোমরা দেখেছো এইরকম খোলটা, মানে খোলটা খুবই সুন্দর। এটা পরলে কিন্তু একটা একদম অন্যরকম লুক আসবে, যাই বলো, মানে একদম হ্যান্ডলুম টাইপের লাগছে শাড়িটা। তো এই দুটো ব্লাউজ পিস এখন কেটে নেব। একটাও তোমাদের দেখাবো। এই কুর্তিটা আমার পরা হয়েছে, তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। তো এই যে কুর্তিটা দেখছো, এটার যে কাজটা, এটা কিন্তু একদমই সুতোর কাজ। মানে এটা কিন্তু মোটেই কোনো প্রিন্ট বা কোনো রাবার প্রিন্ট এরকম জাতীয় কিছু নয়। দেখো, দেখেছো সুতোর কাজ, কাজটা ভীষণ রিচ। আর কাপড়টা যেহেতু খুব গ্লসি, তার জন্য এটা পরলে কিন্তু এমনিতেই একটা ফেস্টিভ্যাল ব্যাপার চলে আসে। মানে এটার লুকটা খুবই সুন্দর। আর কালারটা যেহেতু গোল্ডেনের ওপর, সত্যি পরলে খুব ভালো লাগে এটা।
এই টাইপের কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর হয়, আর প্রাইসও একদম কম। তোমরা কিন্তু এই ধরনের কুর্তি নিতেই পারো। আর একটা কুর্তি আমি দেখাবো, দেখো এই কুর্তিটা, এটা হোয়াইটের ওপরে, এটা আমি এখনো পরিনি। দেখো হোয়াইটের উপরে কিন্তু যে কোনো কুর্তি ভালো লাগে, তবে এইটার যে নিজস্ব একটা মোটিভ, এটা কিন্তু খুব সুন্দর। মানে হোয়াইটের সাথে ব্ল্যাক দিয়ে যাচ্ছে, মানে একদম রেগুলার, মানে ওয়্যারের জন্য ভীষণ ভালো। খুব হালকা পাতলা ডিজাইন, একদম সুতির, সফট, পুরো এরকম লম্বা করে বাটন দেওয়া রয়েছে। বেশ একটা পাঞ্জাবি কাটিং লাগছে দেখতে, যার জন্য এই কুর্তিটা তোমাদের আশা করি নিলে ভালো লাগবে। আমার বেশ পছন্দের, আমি তুলে রেখেছি, মানে পরি না যেহেতু হোয়াইট, তো মানে কোনো একটা ভালো অকেশন দেখেও পরবো বলে রেখে দিয়েছি। এটা যে কোনো সলিড কালারের প্যান্ট আর দুপাট্টা উইয়ার করলে একদম দারুণ লাগবে। এইরকম একটা হোয়াইট কুর্তির সাথে অরেঞ্জ দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ অথবা গ্রিন দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করলে আমার তো মনে হয় অরেঞ্জটাই বেশি ভালো লাগবে। তো সেই জন্য একেবারে রিপাবলিক ডে আগে একটা হোয়াইট কুর্তি কালেকশন যদি থাকে করে নিতে পারো, খুব ভালো হয়। আর এইবারে যেটা দেখাবো, এবারে বলেছিলাম যে একটু গয়নাগাটিও দেখাবো। ওটা যদি মানে মনে করো যদি এই রিপাবলিক ডে এবং নেতাজি বার্থডে দুটোই আসছে, তো সেই ক্ষেত্রে এই কালারের একটা যদি এরকম জুয়েলারি থাকে তাহলে তো দারুণ ব্যাপার হবে, তাই না? মানে অরেঞ্জের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে শাড়ি পরতে হবে এবং তার সঙ্গে এই হারটা একদম সব দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে ওই দিনটার জন্য। তো এই 5টা জিনিস আমি নিয়েছি অ্যামাজন থেকে। তোমরা অনেকেই, আমি যখন শাড়ি পরি বা কুর্তি পরি বা যাই পরি না কেন, জুয়েলারি, কসমেটিক্স, তোমরা লিঙ্ক চাও, তোমরা বলো যে দিদি এটা কোথা থেকে নিয়েছো। তো সেই জন্য আজকে আমি এই সমস্ত প্রোডাক্টগুলোর লিঙ্ক, যেগুলো আমি পরেওছি একবার, কোনোটা আমি পরে রিভিউ দিলাম, কোনোটা আমি আগেই কিনেছি, এখন ব্লাউজ পিস বানাতে দেবো। রিপাবলিক ডে উপলক্ষে পরার মতো একটা জুয়েলারি এবং একটা কুর্তিও দেখালাম। তো আশা করি তোমাদের ভালো লাগলো। লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিতে পারো এগুলোর প্রাইস কেমন, আর কোয়ালিটি তো আমি বলেই দিলাম বেশ ভালো। আর এখন অ্যামাজনে চলছে গ্রেট রিপাবলিক ডে সেল, যেটা অলরেডি 13 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। প্রতিটা জিনিসের উপরে 50 থেকে 80% অব্দি ডিসকাউন্ট পেতে পারো। 1500-রও বেশি ব্র্যান্ড, তাছাড়া 1 ডে ডেলিভারির ব্যবস্থাও রয়েছে। এক্সচেঞ্জ তো খুব সহজেই করা যায়। আমি তো বলবো অনলাইন থেকে যদি কিছু বাজার করতে চাও এই রিপাবলিক ডে উপলক্ষে, অবশ্যই অ্যামাজন থেকে করো। ক্লিক ইন দ্য ডেসক্রিপশন বক্স। আজকে আমাদের স্কুলে একজন টিচারের মানে আমরা আইবুড়ো ভাত দিলাম আমরা সবাই মিলে। খুব তাড়াতাড়ি তার বিয়ের জন্য কাল থেকে ছুটি নিয়ে নেবে, ওই জন্য আমরা আজকেই আইবুড়ো ভাতটা দিয়ে দিলাম। খুব ভালো মজা হলো, সেলিব্রেশন আর কি, আনম্যারিডশিপের সেলিব্রেশন। আমার চুলটা দেখেছো একদম চিপকু হয়ে গেছে, কেন বলো তো? শ্যাম্পু করতে পারছি না শীতের জন্য, মনে হচ্ছে পুরো তেল মেখেছি, আদৌ নয় কিন্তু, একদম তেলি হয়ে পুরো চিপকু হয়ে মাথার মধ্যে বসে গেছে। কাল পরশুর মধ্যে দিয়ে দেবো, কেন কি কাল পরশু দুদিনই ছুটি। আগে যেরকম এইসব ব্যাপারগুলো খুব একটা ছিল না, মানে অফিসে বা স্কুলে যে কলিগদের নিয়ে সেলিব্রেশন, কিন্তু ইদানিং এগুলো শুরু হয়েছে, খুব ভালো লাগে। কারণ আমাদের আনন্দগুলো খুব কমে গেছে, তাই আমরা ছোট ছোট করে যেইটুকু আনন্দ পাওয়া যায় সেটুকুই সেলিব্রেট করার চেষ্টা করি, ধরে রাখার চেষ্টা করি। এগুলো খুব ভালো দিক। আর এখন তো আর ওই একান্নবর্তী পরিবার নেই যে আজ মাসি খাওয়াবে কাল পিসি খাওয়াবে, ন দিদি ন দাদা, অমুক দিদি, রাঙা কাকি, ফুল কাকি, এই সেই জেঠি, পিসি, মামি, মামির বোন, পিসির বোন, পিসির ননদ, এই করতে করতেই না আগে কি হতো, মানে আইবুড়ো ভাতটা এত খাওয়া হয়ে যেত যে আর থাকতো না, এসবের চর্চাটা ছিল না। কিন্তু এখন যেহেতু ওই জিনিসগুলো খুব কম, কাকা জ্যাঠার কনসেপ্টই আস্তে আস্তে উঠে যাচ্ছে। কারণ আমাদের আর মানে এখন যাদের বিয়ে ঠিয়ে হচ্ছে তাদের ধরো বাবা মায়েরাও এখন বেশিরভাগই একটা বা দুটো সন্তান, সেই কারণে এখন ওই জিনিসগুলো একদমই থাকে না বলে এই ধরনের সেলিব্রেশনগুলো একটু বেড়েছে, তবে ভালো লাগে। তারপরে আবার তার বিয়েতে যাওয়ার জন্য জোগাড় যন্ত্র তৈয়ারি সবাই করছে, মানে অনেকেই, মানে ব্যাপারটা হচ্ছে আমার বাড়ি থেকে একটু দূরে হয়ে যাচ্ছে, কিন্তু অনেকেরই আবার বাড়ির কাছাকাছি। শেষ পর্যন্ত যেতে পারবো কিনা আমি বলতে পারছি না, কিন্তু ইচ্ছে তো আছে যাওয়ার। আবার ট্রেন পথ তো, রাত্রেবেলা ফেরা ঠেরাগুলো নিয়ে একটু চিন্তা হচ্ছে। যাই হোক, অনেকেই এদিক থেকে যাবে, যদি একসাথে ফেরা যায়, দেখা যাক কি করি। বন্ধুরা, আজকে এইটুকুনি গল্প আর একটু টুকটাক জিনিসপত্র দেখালাম, এই দিয়ে ভিডিওটা শেষ করছি। কালকে আমি সুন্দর করে একটা ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করব। আজকে এই পর্যন্তই, আজকে বিদায় দাও। এই আমি স্কুল থেকে আসলাম, আসার পর এখন আবার রান্নাবান্না করতে হবে, তো সেই জন্য এখন আমি জাস্ট ভিডিওটা শেষ করে পোস্ট করে নিয়ে তারপর রান্নাবান্না করতে যাব।
তাই আজকে বিদায় দাও বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দ উৎসাহে থেকো। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।